ওয়েলকাম ব্যাক। এখন আমরা লেকচার 2 শুরু করতে যাব। এটা হবে আমাদের লেকচার 2, নিউটন অ্যান্ড মেকানিক্সের উপর আমাদের লেকচার 2। তো আমরা এখন যে টপিক দেখব সেটা হচ্ছে লিফট। লিফট কীভাবে কাজ করে সেটার একটু খুব শর্টলি ডিসকাশন হবে, এবং লিফটের ক্ষেত্রে লিফটের টান, তারপর লিফটের যে সুতা থাকবে সেটার টান বের করা, তারপর লিফটের উপর কোনো ব্যক্তি থাকলে বা কোনো একটা বস্তু অবজেক্ট থাকলে সেটার ওজন বের করা, সেটার আবার যে একটা অনুভূত ওজন সেটা বের করা। আবার আমরা এমনও দেখছি লিফটের ক্ষেত্রে আমাদের অনেক সময় মনে হয় আমাদের অনুভূত ওজনটা ভারী মনে হচ্ছে, আবার অনেক সময় মনে হচ্ছে আমাদের ওজনটা হালকা মনে হচ্ছে। এসব কেন হচ্ছে এবং কীভাবে সব কিছু আমরা এখন দেখব, ঠিক আছে? দেখুন, আমরা ফার্স্টে দেখি লিফট। এই হচ্ছে কোনো একটা লিফট যেটা হচ্ছে উপরে আটকানো থাকে, ঠিক আছে? তো কোনো একটা লিফটে কিন্তু এভাবে হচ্ছে তার দিয়ে লিফটটা হচ্ছে উপর দিকে কিন্তু আটকানো থাকে। এটা হচ্ছে লিফটের ভিতরের অংশটা। এই হচ্ছে লিফটটা কিন্তু উপরে তার দিয়ে আটকানো থাকে, যেটা দিয়ে হচ্ছে এটা কিন্তু কন্ট্রোল করা হয়। এসব কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে লিফটটা কিন্তু এভাবে নিচের দিকে পড়তে থাকবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি লিফটের যে টান সেটাকে যদি আমরা টি বলি, লিফটের টান এটা হচ্ছে সবসময় কোন দিকে? উপরের দিকে কাজ করতেছে। যা কোনো বস্তুরই টান কাজ করে সবসময় ঝুলন বিন্দুর দিকে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি কোনো একটা সুতা, এই সুতার সাহায্যে আমরা কোনো একটা বস্তুকে ঝুলালাম এই পয়েন্ট থেকে, তাহলে এখানে এই যে বস্তুটার জন্য যে সুতার টান কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। কারণ আমি যখন এভাবে আমি যদি ক্যালকুলেটরটাকে সুতা দিয়ে এভাবে চিন্তা করি, ধরি, তাহলে আমার হাত মনে হবে এটা কিন্তু আমার আঙ্গুলের মধ্যে ভারী মনে হচ্ছে, কারণ এর টানটা হচ্ছে উপরের দিকে কাজ করবে। এভাবে যখন আমরা কোনো একটা বস্তুকে ঝুলাবো সেটার টান কাজ করবে উপরের দিকে। আমরা যদি আবার এভাবে চিন্তা করি, এটা হচ্ছে কোনো একটা এই অংশ থেকে হচ্ছে আমরা কোনো একটা সুতা ঝুলালাম, এভাবে বস্তু ঝুলালাম সুতা দিয়ে, তাহলে এর টান কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তাহলে যে বিন্দু থেকে ঝুলানো হয় সবসময় টান কাজ করে সেই দিকে, উপরের দিকে। উপরের দিকে হবে এমন কথা নয়। আমরা যদি এভাবে ঝুলাতাম, এদিক থেকে কোনো একটা বস্তুকে এভাবে দিই, আটকিয়ে দিই, তাহলে এদিকে কাজ করবে তার টানটা। সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে, যে বিন্দুর সাথে হচ্ছে বস্তুটা ঝুলানো হয়েছে যাবে, বা যেই বিন্দু থেকে হচ্ছে বস্তুটা হচ্ছে আটকানো থাকে সেই বিন্দুর দিকে। লিফটে যেহেতু আটকানো আছে উপরের দিকে, তাহলে লিফটের টান উপরের দিকে। এবার আমরা চিন্তা করি, এখানে কোনো একজন ব্যক্তি আছে বা বস্তু থাকতে পারে, ঠিক আছে? কোনো একটা অবজেক্ট থাকতে পারে বা হচ্ছে কোনো একটা ব্যক্তি আছে। তাহলে এখানে ভিতরে যে থাকবে সেটার ওজন হচ্ছে এমন, লিফটের ওজন হচ্ছে m2, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল ওজনটা হচ্ছে ক্যাপিটাল M। এম দিয়ে বোঝানো হচ্ছে লিফটের বল প্লাস ভিতরে যে থাকতেছে ব্যক্তির বল বা বস্তুর বল, ঠিক আছে? তো এখন আমাদের একটু চিন্তা করে দেখো তো, যখন আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে লিফট যখন উপরে উঠবে, আবার হচ্ছে একটা লিফট যখন নিচে নামবে। দুইটা কেসের ক্ষেত্রে হচ্ছে আমরা সব কিছু বের করবো। ফার্স্টে আমরা এটুকু বুঝলাম, লিফটের ক্ষেত্রে হচ্ছে একটা তার দিয়ে হচ্ছে লিফটটা উপরের দিকে আটকানো থাকে, যে তার দিয়ে হচ্ছে লিফটটাকে উপরের নিচে কন্ট্রোল করা হয়। তাহলে লিফটের টান কাজ করবে উপরের দিকে। কেন? কারণ লিফট হচ্ছে যে বিন্দুতে আটকানো আছে বা যে বিন্দু থেকে ঝুলানো হয় সেদিকে হচ্ছে টান কাজ করে। তো এখন তোমরা অবশ্যই জানো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যে অভিকর্ষ বল বলা হয়, অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে সব বস্তুকে টানতে থাকে। এই যে আমি ছেড়ে দিচ্ছি, কলমটা পড়ে যাচ্ছে এভাবে, কেন? কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করতে থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সেই ত্বরণটা হচ্ছে কি? জি। তাহলে আমাদের যে ওয়েট বা ওজন হচ্ছে আসলে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। ওজন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। তাহলে এই ডব্লিউ সমান mg হচ্ছে আমরা ওজন বলি। আচ্ছা, এখন একটু ভেক্টর দিয়ে যদি আমরা চিন্তা করি, যদি আমি এই বস্তুটাকে উপর দিকে তুলতে চাই, স্বাভাবিকভাবে জাস্ট এবার চিন্তা করো, লিফটের আইডিয়াটা এখন বাদ, এখন জাস্ট একটা চিন্তা করো, কোনো একটা বস্তু, যে বস্তুর ভর হচ্ছে m, তাহলে বস্তুটার ওয়েট কাজ করতেছে, ওজন কাজ করতেছে নিচের দিকে। আচ্ছা, এই বস্তুকে যদি আমি এই পয়েন্টের সাপেক্ষে উপরে তুলতে চাই, আমি যদি এটাকে উপরে তুলতে চাই, যেমন ক্যালকুলেটর চিন্তা করো, আমি ক্যালকুলেটরটা একটু করে দৌড়তেছি জাস্ট, এটা কিন্তু উঠতেছে না। কেন? কারণ এই ক্যালকুলেটরটা হচ্ছে নিচের দিকে পৃথিবীর কেন্দ্রীয় ধারা আকর্ষিত হচ্ছে ডব্লিউ, এটার ডব্লিউ ওজন দ্বারা। তো আমি যদি এটাকে উপরে তুলতে চাই, কী করা লাগবে? আমাকে অবশ্যই ওজন থেকে একটু বেশি পরিমাণ বল আমাকে উপরে দিতে হবে। কেন? কারণ আমি যদি বস্তুটাকে উপরে তুলতে চাই, তাহলে আমার উপরের দিকে একটা ফোর্স দেওয়া লাগবে। আচ্ছা, আমি ধরলাম উপরের দিকে আমি একটা বল দিলাম, সেটা হচ্ছে এফ, ঠিক আছে? উপরের দিকে হচ্ছে আমি একটা এফ পরিমাণ বল দিলাম, কিন্তু এখন এফ পরিমাণ বল দিলে যে এটা উঠবে তা কিন্তু না। এমন দেখা গেল এটার ওজন হচ্ছে ধরে নাও 1 নিউটন। আমি যদি 1 নিউটন থেকে ছোটো দিই, তাহলে কিন্তু আমি এটাকে তুলতে পারবো না। কেন? দেখো, তোমরা অবশ্যই ভেক্টরের লব্ধি থেকে জানো, এখানে যদি আমি লব্ধিটা বের করি, দেখো এখানে যদি আমি লব্ধি বের করি, রেজাল্টেন্টটা কী হবে? রেজাল্টেন্ট সবসময় হয়, যেহেতু এখানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে বড় বল থেকে ছোটো বল বাদ পড়বে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমি এফ লেস দেন ডব্লিউ, আমি ধরে নিচ্ছি তার ওজন থেকে আমি ছোট পরিমাণ ফোর্স দিচ্ছি। তাহলে কী হবে? এফ যেহেতু ছোট, তাহলে ডব্লিউটা বড়, ডব্লিউ মাইনাস এফ।
তো এখন আমরা এইটুকু বুঝলাম হচ্ছে যখন কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে তুলতে চাই তাহলে হচ্ছে আমাদের লব্ধি বলটাকে উপরের দিকে দিতে হবে। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যদি আমরা যে উপরের দিকে বলটা দিলাম সেটা হচ্ছে ওজন থেকে ছোটো, তাহলে কী হবে, ওজন থেকে যেহেতু ছোটো তাহলে লব্ধি বলটা কোন দিকে হবে দেখো তো, যেহেতু 180 ডিগ্রি, তাহলে তোমরা হচ্ছে আর মিনিমাম পড়ছো, আর মিনিমাম কী হবে, যে এটা বড় সেটা দেখো হচ্ছে ছোটোটা বাদ চলে যাচ্ছে, তাহলে ডব্লিউটা হচ্ছে এখানে বড়, তাহলে ডব্লিউ মাইনাস এফ, ডব্লিউ মাইনাস এফ এর চিহ্নটা অবশ্যই প্লাস আসবে না, কারণ ডব্লিউটা বড়, তাহলে এটার আগে যেহেতু প্লাস, তুমি প্লাসে ধরছিলে কার জন্য, ডব্লিউ এর জন্য, তাহলে লব্ধি বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। লব্ধি বল যেহেতু নিচের দিকে কাজ করতেছে, তুমি কি কখনো বস্তুটাকে উপরে তুলতে পারবা না। তাহলে বস্তুটিকে উপরে তুলতে হলে কী করা লাগবে দেখো তো, এফ গ্রেটার দেন ডব্লিউ হইতে হয় না, এফ গ্রেটার দেন ডব্লিউ হলে বস্তুটি উপরের দিকে কী হবে, উঠবে, ঠিক আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যখন আমরা কোনো একটা বস্তুকে উপরে তুলতে চাইবো লব্ধি বলটা আমার থাকতে হবে উপরের দিকে, ঠিক আছে। যদি কোনো একটা বস্তুকে আমি নিচের দিকে নামাইতে চাই, এক্ষেত্রে হচ্ছে বস্তুটাকে নিচের দিকে আপনি টানতেছে কি, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি ধরো বস্তুটাকে ধরে রাখলাম, তাহলে এখন কেন পড়তেছে না, কারণ আমি বস্তুটাকে ধরে রাখছি উপরের দিকে একটা বললাম। আমি যদি বস্তুটার লব্ধি বলটাকে নিচে দিয়ে দিই, অর্থাৎ আমি আমার বলটাকে কমিয়ে দিচ্ছি, আমি যে উপর দিকে ধরছি সেটা হচ্ছে কমিয়ে দিচ্ছি, তাহলে বস্তুটা কিন্তু আপনি নিজের দিকে পড়তে থাকবে। তাহলে আমরা এটুকু বুঝলাম, কোনো একটা বস্তুকে উপর দিকে তুলতে চাইলে লব্ধি বল থাকবে উপরে, কোনো বস্তুকে নিচের দিকে নামাতে চাইলে লব্ধি বলটা থাকতে হবে নিচে। তাহলে আবার লিফটের ক্ষেত্রে হচ্ছে এই কাজটা আমরা করবো। আচ্ছা, যখন লিফট উপরে উঠে, ঠিক আছে, যখন লিফট উপরে উঠে তখন কি হবে দেখো তো। আচ্ছা, এক্ষেত্রে লিফটের টানটা কোন দিকে কাজ করতেছে, লিফটের টান এফ কাজ করতেছে উপরের দিকে। আচ্ছা, যেখানে যে বস্তু থাকবে, বস্তু বা অবজেক্ট, তার টোটাল ভরটা ধরে নিচ্ছে আমরা কত, টোটাল ভরটাই কিন্তু হিসেব করা লাগবে, কারণ এখানে ব্যক্তি 2 জন 3 জন 4 জন থাকতে পারে, আবার কোনো একাধিক অবজেক্ট থাকতে পারে, আবার দেখা গেলো একটা অবজেক্ট আছে একটা ব্যক্তি আছে, তোমরা টোটাল কি নিবা, টোটাল হচ্ছে ভর, উপরের দিকে হচ্ছে এফ, নিচের দিকে কাজ করতেছে টোটাল ভর। এই এম এর মধ্যে কি কি আছে, লিফটের ভর প্লাস লিফটের ভিতর যে অবজেক্ট বা ব্যক্তি থাকবে তার ভর। তাহলে এখন চিন্তা করো তো আগের মতো, সামেশন এফ সমান নিউটন সেকেন্ড ল অনুসারে সবসময় কি হয়, এম এ হয়। আমরা ধরে নিচ্ছি লিফটটি উপরে উঠবে এ সমতরণে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি লিফটটি এ সমতরণে উপরের দিকে ওঠা শুরু করলো, এ সমতরণে লিফটটা এভাবে হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করলো, তখন লিফটের টান তো সবসময় উপরের দিকে থাকবে, এটা নিচে নামুক আর উপরে নামুক, লিফট সবসময় উপরের দিকে হচ্ছে তার দিয়ে হচ্ছে উপরের দিকে কন্ট্রোল করে। তাহলে এফ উপরের দিকে যখন তার বস্তুটা উপরের দিকে উঠতে চাচ্ছে, লিফটটা যখন উপরের দিকে উঠতে চাচ্ছে, তখন নিচের দিকে এই যে ব্যক্তি বা বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে গিয়ে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু উপরের দিকে উঠতে চাই তাহলে কে বড় হইতে হবে বলো তো, টানটা বড় হইতে হবে না, কারণ না হয়তো লিফটটা উপরের দিকে উঠতে পারবে না, বুঝতে পারতেছো তো, এখান থেকে আমরা বুঝলাম। তাহলে কীভাবে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা এফকে রিপ্রেজেন্ট করতেছি টি দিয়ে, লিফটের টানকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে, টি দিয়ে, তাহলে আমরা বলতে পারি টি মাইনাস নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি বলতো, এম জি, তাহলে কি হবে, টোটাল এম ইন্টু জি ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, যেখানে হচ্ছে কি বলতো, যেখানে হচ্ছে যখন লিফট উপরে ওঠে, ঠিক আছে, যখন লিফট উপরে ওঠে এটি হচ্ছে কি লিফটের সুতার বা যে তার থাকবে সেটা টান, ঠিক আছে। আর এই এম জি হচ্ছে কি বলতো, যে ব্যক্তি বা বস্তু থাকবে, এটা কিন্তু প্রকৃত ওজনটা, ঠিক আছে, প্রকৃত ওজন কেন, কারণ এই এম হচ্ছে তার প্রকৃত যেই ভর সেটা প্রকৃত ওজন বলার মানে হচ্ছে যখন লিফট উপরে উঠবে তখন হচ্ছে তার কাছে তার প্রকৃত ওজনটা অনুভূত না হয়ে তার কাছে মনে হবে ওজনটা হয়তো বেড়ে গেছে বা কমে গেছে, কেন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এবার আমরা সেটা দেখবো। আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পারছো, আমরা এইটুকু বুঝতে পারলাম। আবার এখানে হচ্ছে সমতরণ, এটা যখন লিফট উপর দিকে উঠতে চাইবে তখন হচ্ছে কোন কন্ডিশন, তাহলে এই কন্ডিশন, এটা হচ্ছে আমি স্টার মার্ক করে দিলাম, এটা অবশ্যই মনে রাখবা। আর লিফট উপর দিকে যখন উঠতে চাইবে তখন শর্তটা কি বলতো, সুতার টানটা বড় হইতে হবে তার যতগুলো ভর থাকবে তার থেকে, ঠিক আছে। এই জন্য দেখবা তোমরা অনেক সময় লিফটে দেখবা লেখা আছে 800 কেজি, এরকম 8 জনের বেশি নেওয়া যাবে না, 10 জনের বেশি নেওয়া যাবে না, এসব কেন লেখা হয়েছে বলতো, ওই সুতার টান এমনভাবে থাকবে যেন সেটা এভাবে ক্যালকুলেশন করে তারা বের করে হচ্ছে সুতার টানটা সর্বাধিক কত নিতে পারবে। এই যদি দেখা যায় এমজিটা বড় হয়ে গেল তাহলে হচ্ছে তারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আর কি লিফটে তোমরা অনেক সময় দেখবা ম্যাক্সিমাম হচ্ছে এরকম 8% এরকম লেখা থাকে, তাহলে এটুকু হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে লিফট যখন উপরে উঠে, ঠিক আছে, লিফট উপরে উঠলে
ব্যক্তির অনুভূত ওজন, ঠিক আছে, ব্যক্তির একটা অনুভূত ওজন থাকবে, সেটা কত হবে। তোমরা অনেক সময় খেয়াল করছো না, লিফটে যখন উপরের দিকে উঠে বা নিচের দিকে নামে আমাদের কিন্তু অনেক সময় ভারী মনে হয়, অনেক সময় কিন্তু হালকা মনে হয়। এরকম মনে হয়েছে না, লিফট যখন উপরের দিকে উঠে তখন কিন্তু আমাদের মনে হয় লিফটটা স্লোলি উঠতেছে, আমাদের একটু ভারী মনে হয় না। লিফট যখন উপরে উঠে খেয়াল করছো না, একটু স্লোলি চলে, একটু ভারী মনে হয় না। কেন মনে হয় তাহলে? দেখো তো, এটা একটু বুঝো। লিফট লিফট যখন, এটা কিন্তু জ্ঞানমূলক বা খ নাম্বার আসে, বিশেষ করে এটা খ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করবা। এই হচ্ছে এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা, যদি আসে এখান থেকে হচ্ছে এটা লিখে দিবা, ঠিক আছে। লিফট উপরে উঠলে কেন ভারী মনে হয়, ঠিক আছে, মানে আপাত ওজনটা আমাদের কাছে বেড়ে গেছে বলে মনে হয়, আমাদের কাছে মনে হবে আমাদের ওজনটা হচ্ছে বৃদ্ধি পাইছে, মানে আমাদের নিজেদের হচ্ছে ভারী মনে হয়। লিফট উপরে উঠলে কেন ভারী মনে হয়, ঠিক আছে, এটা একটু আমরা দেখি, ঠিক আছে। আগের প্রশ্ন থেকে দেখো, আগের দেখো আবার লিফটের ক্ষেত্রে কী ছিল, লিফটের টোটাল আগে আমরা ওজনটা ধরছিলাম তো হচ্ছে এম, যখন হচ্ছে আমরা লিফটের ইকুয়েশনটা লিখবো, লিফট উপরে ওঠার ইকুয়েশন সূত্রের টানের সাহায্যে বা লিফটের যে তারের টান, সেখানে হচ্ছে আমরা টোটাল এম বসেছি, ঠিক আছে। এই এম হচ্ছে টোটাল এম কিন্তু, ঠিক আছে, এই এম হচ্ছে টোটাল এম, ক্যাপিটাল এম, ঠিক আছে। তো এখন এখানে M1 M2 এগুলো কী ছিল, M1 ছিল হচ্ছে ব্যক্তির ভর, ঠিক আছে, ব্যক্তির ভর। তাহলে এখন সেমভাবে চিন্তা করো তো, যখন লিফটটা উপরের দিকে উঠবে, লিফটটা যখন উপরের দিকে উঠতেছে, লিফটের যেই তারের টান সেটা হচ্ছে টি ছিল, টিটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, এখানে যে ব্যক্তি ছিল সেমভাবে পৃথিবী তাকে, তারপর যেহেতু M1, পৃথিবী তাকে M1 যে পরিমাণ বলে নিচের দিকে টানতে থাকবে, এই বলে টানতে থাকবে না। তাহলে এবার কি হবে, সে যখন এই তলটার উপর পাটা রাখবে তখন হচ্ছে এই তল তার উপর ক্রিয়াবল, তাহলে তো এই নিউটনস থার্ড লতে বলছিলাম, যখন আমরা কোনো একটা কিছুর উপর একটা ক্রিয়াবল দিব, নিউটনস থার্ড ল অনুসারে একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দেবে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে কি আর। তাহলে আর হচ্ছে কি এখানে তলের প্রতিক্রিয়া বল, ঠিক আছে, এই আর হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। আসলে এটাই আমাদের কাছে মনে হবে কি ব্যক্তির অনুভূত ওজন, বুঝতে পারছো? ব্যক্তির অনুভূত ওজন হচ্ছে আসলে কোনটা, আমরা যখন কোনো একটা বস্তুকে লিফটের উপরে রাখবো, লিফটের যেই তল মেঝেতে, তো সেই ফ্লোর বা সারফেসটা হচ্ছে কি করবে, একটা উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। কেন? কারণ তুমি চিন্তা করো, আমরা যখন পায়ে হেঁটে যাই তখন আমরা হচ্ছে এদিকে আমরা F ফোর্স অ্যাপ্লাই করি, আর বিপরীত দিকে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল মাটি আমাদের দেয়, তাহলেই হচ্ছে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এভাবে আমি এখানে রাখছি না, এটা এখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, আমি যখন এটা রাখতেছি ওজনের বিপরীতে কিন্তু এদিক বরাবর একটা প্রতিক্রিয়া বল থাকতেছে, ঠিক আছে। প্রতিক্রিয়া বলটা না থাকলে কিন্তু এটা, প্রতিক্রিয়া বল না থাকলে এটা কিন্তু নিচের দিকে পড়ে যেত। চিন্তা করে দেখো তো, এই তলটা কেন আটকে রাখছে, কারণ এই তলটাকে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে, তাহলে ওজনের সমপরিমাণ ফোর্স দিচ্ছে, দুইটা মিলে জিরো হয়ে যাচ্ছে, তাই বস্তুটা স্থির হয়েছে, না হয়তো বস্তুটা নিচের দিকে পড়তে থাকতো। কেন পড়তেছে না, উপরের দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, ওজনটা নিচের দিকে, তাহলে দুইটা সমান সমান এবং বিপরীত, তাহলে লব্ধি জিরো মানে বস্তুটা স্থির, ঠিক আছে। তাহলে এখন দেখো লিফটটা উপরের দিকে উঠতেছে না, তাহলে এখানে কিন্তু ত্বরণ নট ইকুয়ালস টু জিরো, এক্ষেত্রে কিন্তু বস্তুটা স্থির, তাই এটার ক্ষেত্রে কিন্তু ত্বরণ নাই। এখন কিন্তু এখানে নট ইকুয়ালস টু জিরো, মানে এ হচ্ছে আছে এবং সেটা কোন দিকে বলো তো, লিফট উপরে উঠতেছে, তাহলে এ হচ্ছে উপরের দিকে, কারণ ত্বরণটা যেহেতু উপরের দিকে, তাহলে ব্যক্তিটা উঠতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে এখানে তার যে প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে, প্রতিক্রিয়া বল আরটা অবশ্যই বড় হবে না, কারণ এটা উপরের দিকে উঠতেছে না। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, দেখো তো, আর মাইনাস M1G, এটা হচ্ছে আমার কি বলতো সামেশন এফ, এটা সময় আমরা কি বলতে পারি, তার ভর হচ্ছে কি M1, তাহলে M1 লিফটের যেই ত্বরণ সমত্বরণ সেটা কি ছিল, এ ছিল, ঠিক আছে। তাহলে আমরা যখন লিফটের টান নিয়ে কাজ করব তখন আমরা টোটাল ভর নিয়েছিলাম, কিন্তু খেয়াল করো একটু পার্থক্যটা দেখো, যখন আমরা লিফটের টান নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা এই এমগুলো হচ্ছে টোটাল ভর হিসেব করব। যখন আমরা ব্যক্তি বা বস্তুর যদি অনুভূত ওজনটা বের করতে চাই তখন হচ্ছে আমরা সেই ব্যক্তি বা বস্তুর হচ্ছে আলাদা যেই ভর সেটা নিয়ে কাজ করব। তাহলে আর মাইনাস M1G সমান M1, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আরকে আমরা কি বলতে পারি, তলের প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে ব্যক্তির কাছে মনে হবে অনুভূত ওজন। তাহলে অনুভূত ওজনটা কি হবে দেখো তো, M1কে যদি আমরা কমন নিয়ে লিখি M1 ইন্টু G প্লাস এ হচ্ছে আমাদের হয়ে গেল। এখান থেকে আসলে বুঝতে পারবো আমরা, দেখো এখান থেকে কি হলো, এটা হচ্ছে কি বলতো ব্যক্তির অনুভূত ওজন না এটা, কারণ এটা যদি ব্যক্তির অনুভূত ওজন হয় তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাইছো তো, দেখো তো তার আসলে প্রকৃত ওজনটা কি ছিল বলতো, তার প্রকৃত ওজন W1 ছিল M1 ইন্টু G, কিন্তু অনুভূত ওজনটা কি হয়েছে দেখো তো, M1G তো আছেই, সেটার সাথে M1 এটা কিন্তু যোগ হলো, তাহলে এটার সাথে একটা জিনিস যদি অ্যাড হয় তাহলে সেটার মানটা অবশ্যই বাড়বে না,
বাড়বে কি না? অবশ্যই বাড়বে। এই জন্যই হচ্ছে তোমরা এটা প্র্যাকটিক্যালি খেয়াল করছো। আবার না হয় খেয়াল করবা, আবার দেখবা যখন লিফট যখন উপরের দিকে উঠবে তখন আমাদের কাছে নিজেদেরকে ভারী মনে হয়। তাহলে কেন ভারী মনে হয় বুঝতে পারছো? ব্যাপারটা খুবই মজার না? এটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে লিফট যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন আমাদের কাছে মনে হবে অনুভূত ওজনটা কত বলো তো? m1 × g+a। এটা মনে রাখবা। এটা থেকে হচ্ছে খ নাম্বার যদি আসে এটা একটু লিখবা সুন্দরভাবে, তারপর হচ্ছে এই ফর্মুলাটা লিখে দিবা। আবার এটা থেকে হচ্ছে ম্যাথ আসবে, তারপরে এসব থেকে হচ্ছে এমসিকিউতে ম্যাথ আসে বা হচ্ছে সিকিউতে ছোটো ছোটো ম্যাথ আসতে পারে, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম লিফট যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন তার যে ব্যক্তি বা বস্তুর প্রকৃত ওজন থাকবে সেটা থেকে একটু পরিমাণ তার কাছে ওজনটা বেশি মনে হবে, এবং সেটা আমরা বুঝলাম কীভাবে। আচ্ছা, এবার আমরা এটুকু পর্যন্ত বুঝে গেলাম। এবার হচ্ছে আমরা কাজ করব লিফট নিচে নামতে শুরু করলে। ঠিক আছে, লিফট নিচে নামতে শুরু করলে এবার আমরা দেখি লিফট নিচে নামতে শুরু করলে কি হবে। আচ্ছা, এই হচ্ছে কোনো একটা লিফট। আচ্ছা, লিফটটা তো উপরের দিকে তার দিয়ে আটকানো আছে, তাহলে অবশ্যই টান সবসময় কোন দিকে? উপরের দিকে। ওই তার দিয়ে হচ্ছে লিফটটাকে কন্ট্রোল করা হচ্ছে উপরে নিচে। তাহলে উপরের দিকে যদি টানটা ঠিক কাজ করে তাহলে লিফটের টোটাল ভরটা আমরা ধরে নিয়েছি কি? এম। যেখানে হচ্ছে ব্যক্তি বা বস্তু থাকবে টোটাল ভরটা হচ্ছে এম। তাহলে টোটাল ভরের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এখন আমরা লিফট যে নিচে নামতেছে না, তাহলে সামেশন এফ কোন দিকে হবে বলো তো? নিচের দিকে না? তাহলে সামেশন এফ যদি নিচের দিকে হইতে হয়, লব্ধি বলটা নিচের দিকে হইতে হলে কোনটা বড় হইতে হবে? এমজি বড় হইতে হবে। চিন্তা করো, যখন আমি এটাকে উপর দিকে তুলবো তখন আমি বাহ্যিক বল যে দিচ্ছি আমি সেটা আমার বলটাও বড় হইতে হবে তার ওজন থেকে, যেটা আমরা দেখলাম। মানে বাহ্যিক বল এখানে কি? টান। লিফটের টানটা হচ্ছে বাহ্যিক বল, সেটা হচ্ছে বড় হইতে হবে। এখন আমি যদি এটাকে নিচে নামাইতে চাই তাহলে আমি যে বলটা দিচ্ছি সেটা থেকে ওজনটা বেশি রাখতে হবে, তাহলে এটাকে নিচের দিকে নামাবে কে? ওজন। তাহলে এক্ষেত্রে কী হইতে হবে? এই যে টোটাল ওজনটা সেই ওজনটা হচ্ছে বড় দিতে হবে। তাহলে এমজিটা হচ্ছে বড়, মানে সুতার টানটা কমিয়ে দিতে হবে। লিফটের যখন টান কমানো হয় তখন নিচে নামতে থাকে, লিফটের যখন টান বাড়িয়ে দেওয়া হয় উপর দিকে উঠতে থাকে, হচ্ছে ব্যাপার। তাহলে সামেশন এফ সমান mg - c। এটাকে আমরা কি বলতে পারি? টোটাল যেই ভর তার সাথে হচ্ছে এ দিয়ে দিব। এ হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা লিফটের টান বের করতে চাই কী হবে? mg - c = ma। এই ইকুয়েশন মনে রাখবা। এখান থেকে হচ্ছে কি বের করতে পারবা? লিফটের টান বের করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে লিফট যখন নিচে নামে তখন হচ্ছে টি হচ্ছে কি? লিফটের টান। ঠিক আছে, তাহলে একটা ব্যাপার খেয়াল করবো, যখন লিফট উপরের দিকে উঠবে, যখন লিফট উপরের দিকে উঠে তখন যদি তোমাকে লিফটের টান বের করতে বলা হয় তখন কি হবে? m × g+a। আচ্ছা, এটা কিন্তু অনুভূত ওজনের সাথে ব্যাপারটা কিন্তু মিলে যাচ্ছে ফর্মুলাটা, বাট ডিফারেন্ট কোথায় বলো তো? যখন লিফটের টান বের করতে বলা হবে তখন হচ্ছে g+a এর সাথে আমরা টোটাল ভরটাকে দিচ্ছি। ঠিক আছে, আর যখন অনুভূত ওজন বের করতে বলা হবে তখন হচ্ছে যার অনুভূত ওজন বের করব তার ভরের সাথে g+a। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? যদি আমাদেরকে লিফটের টান বের করতে বলা হয় আমরা g+a এর সাথে যেই ভর গুণ দিব সেই ভর হচ্ছে টোটাল লিফটের ভর প্লাস অবজেক্ট বা ব্যক্তি যা থাকবে তার টোটাল ভরটা। আর যখন আমাদেরকে প্রতিক্রিয়া বল বা ব্যক্তির অনুভূত ওজন বের করতে বলবে, যার অনুভূত ওজন বের করব তার ভরের সাথে g+a গুণ দিব। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এবার হচ্ছে যখন লিফট নিচে নামতে শুরু করবে সেক্ষেত্রে যদি তোমাকে সুতার টানটা বের করতে বলা হয় বা লিফটের তারের টান, কী হবে? m × এই যে M × g - কী হবে? a হবে। ঠিক আছে, কারণ এই টিকে পাশে নিয়ে যাও, এম একে পাশে নিয়ে আসো। তাহলে এই ইকুয়েশন হচ্ছে তোমরা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা যে কোনো একটা ইকুয়েশন মনে রাখতে পারো। এটা মনে রাখলেই চলবে এখানে। আর এই ক্ষেত্রে হচ্ছে তোমরা এটা মনে রাখলেও চলবে। ঠিক আছে, বা যখন লিফট উপরের দিকে উঠে তখন হচ্ছে টি সমান কী হবে? লিফটের টান বেশি রাখতে হবে, কারণ উপরের দিকে উঠে মানে লিফটের টান বেশি, তাহলে টি হচ্ছে কী হবে? প্লাস হবে। এবার মনে রাখতে পারো m × g+a। এবং মনে রাখতে হবে যখন লিফটের কথা বলবো তখন হচ্ছে টোটাল ভর, ব্যক্তির ভর প্লাস হচ্ছে বস্তু বা ব্যক্তি লিফট সহ টোটাল ভর। g+a কেন হয়েছে? কারণ উপরের দিকে হচ্ছে টানটা বেশি রাখতে হবে। তাহলে লিফট যখন নিচের দিকে নামবে তখন হচ্ছে টানটাকে কমিয়ে দিতে হবে। টান যদি কমিয়ে না দিই এটা তো নিচের দিকে নামবে না, তাহলে সেক্ষেত্রে দেখো বিয়োগ হয়েছে। এবার মনে রাখতে পারবে না। তাহলে এই দুটো ইকুয়েশন তোমরা মনে রাখবা। কোন দুইটা? এটা মনে রাখবা। আর এখানে হচ্ছে কোনটা মনে রাখবা? এই যে এটা। তাহলে টি সমান m × g+a লিফটের টান উপরের দিকে উঠলে, তাহলে টি সমান m × g - a লিফটের টান নিচের দিকে নামলে। এবার আমরা দেখবো হচ্ছে আমরা এটুকু দেখার পর লিফট যখন নিচে নামতে শুরু করে সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় কেন হালকা মনে হচ্ছে? দেখো তো, লিফট এটা কিন্তু আসে। ঠিক আছে, আগের বার যেমন এটা দেখছিলাম এটা কিন্তু খ নাম্বার আসে। লিফট উপরে উঠলে কেন ভারী মনে হয়? বা উল্টাভাবে এইভাবে আসতে পারে, লিফট নিচে নামলে এটা এভাবে আসে, লিফট নিচে নামলে কেন হালকা মনে হয়। ঠিক আছে, এটা তো খেয়াল করছো। ঠিক আছে, না হয় আবার খেয়াল করবা কেন হালকা মনে হয়। দেখো আগের মতোই, একেবারে পুরো ব্যাপারটা আগের মতোই। এখানে হচ্ছে যে ব্যক্তি থাকতেছে তার ভর হচ্ছে এমন, তাহলে তাকে পৃথিবী নিচের দিকে টানতেছে m1g বলে। আর লিফটের টানটা তো হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এফ হচ্ছে উপরের দিকে। তাহলে এখন যেহেতু নিচে নামবে, ঠিক আছে, নিচে যেহেতু নামবে তাহলে আমরা আগের মতোই ধরে নিচ্ছি এখানে প্রতিক্রিয়া বল সব কিছু। আর তাহলে এখন যেহেতু নিচে নামা লাগবে তাহলে
কোনটা বড় হইতে হবে? নিচের দিকে ওজনটা বড় হইতে হবে প্রতিক্রিয়া বলের চেয়ে। তাহলে আমরা বলতে পারি সামেশন এফ ইকুয়াল টু তার উপর কাজ করতেছে m1 ভর, আর হচ্ছে লিফটটা হচ্ছে সমতরণ সমতরণে নিচের দিকে নামতেছে, ঠিক আছে? তাহলে m1 এখান থেকে বলতে পারি লিফট যেহেতু নিচে নামা লাগবে, তাহলে m1g মাইনাস হচ্ছে আর ইকুয়ালস টু কি m1 এই আর হচ্ছে কি প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে তার কাছে অনুভূত হবে। তাহলে এখান থেকে আমরা অনুভূত ওজনটা বের করে নিতে পারি না, কি হবে m1 ইন্টু জি মাইনাস এ। তাহলে দেখো তো পুরো ব্যাপারটা আবার মিলে গেল না আগের সাথে, আর হচ্ছে লিফটে টানের সাথে মিলে গেল না। তাহলে শুধু পার্থক্যটা কোন জায়গায়? ভরের জায়গায়। তাহলে লিফট যখন নিচে নামতে শুরু করে তখন দেখো তো অনুভূত ওজনটা কি, তখন হচ্ছে অনুভূত ওজন আর গ্রেটার দেন প্রকৃত ওজন, না সরি লেস দেন প্রকৃত ওজন। প্রকৃত ওজন কি ছিল? m1g ছিল। কেন দেখো তো, তার প্রকৃত ওজন ছিল m1g। তুমি এখন কি করছো? অনুভূত ওজন যখন বের করতেছো তুমি m1g থেকে কিছু একটাকে বাদ দিয়ে দিচ্ছ। তাহলে তুমি যেহেতু m1g থেকে এই যে মাইনাস করতেছো, তাই এটা হচ্ছে রিডিউস হয়ে মানটা একটু ছোট হয়ে আসতেছে না? তাহলে অনুভূত ওজন কি মনে হবে? কম মনে হবে, ঠিক আছে? যেহেতু অনুভূত ওজন কম মনে হবে, তাই তোমার কাছে মনে হবে তোমার ওজনটা কি হালকা, মানে ওজনটা হ্রাস পাইছে বলে মনে হবে, আর এক্ষেত্রে বৃদ্ধি পাইছে বলে মনে হবে। তাহলে আমরা একটু যদি সাম আপ করি পুরো ব্যাপারটা যদি সাম আপ করি, তোমাদের ইকুয়েশনগুলোকে আমি এক জায়গায় করে দিচ্ছি। দেখো কি কি লাগবে। লিফট উপরে উঠলে আর লিফট নিচে নামলে, ঠিক আছে? এটা হচ্ছে লিফট নিচে নামলে। লিফট যখন উপরে উঠবে তখন ফার্স্ট ইকুয়েশন মনে রাখবা লিফটের যেই সুতা বা তার, সেই সুতার টান, ঠিক আছে? লিফটের যে টান সেটা টি সমান কি হবে? যেহেতু এবার মনে রাখতে বলছে লিফটটা উপরের দিকে উঠতেছে, দেখো এখন কোনো কিছু না দেখে কীভাবে মনে রাখবা, লিফটটা যেহেতু উপরের দিকে উঠতেছে তাই সুতার টানটা উপরের দিকে বেশি হইতে হবে না, তাহলে সুতার টানটা হচ্ছে বড়। তাহলে টোটাল ভর, লিফটের ভর প্লাস যতটা ব্যক্তি থাকবে, যতটা বস্তু থাকবে, সব কিছু ভরের সমষ্টি ইন্টু জি প্লাস করব। কেন প্লাস করব? কারণ উপরের দিকে টানটা বেশি রাখতে হবে। 2 হচ্ছে এই ক্ষেত্রে ব্যক্তির বা বস্তুর অনুভূত ওজন, ঠিক আছে? ব্যক্তির বা বস্তুর অনুভূত ওজন বের করতে চাই আমরা। অনুভূত ওজন টু কি হবে? সেমভাবে জি প্লাস এ হবে, কারণ লিফটটা তো উপর দিকে তুলতে হচ্ছে। সেমভাবে তোমরা কি করবা? জাস্ট এমটাকে চেঞ্জ করে দিচ্ছ। দেখছো, যখন বস্তুর বা ব্যক্তির অনুভূত ওজন বের করবা তোমরা সুতার টানায় ক্যাপিটাল এমের জায়গায় তোমরা জাস্ট স্মল এম বা হচ্ছে যার বের করবা তার ভরটা বসে দিবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো সুতার টান কি হবে। এখন কিন্তু ব্যাপারটা খুবই ইজি হয়ে গেল না? খুব শর্টলি আমরা এটা হচ্ছে সাম আপ করে নিলাম। সুতার টান এক্ষেত্রে কি হবে? সুতার টান এক্ষেত্রে টি হবে তাহলে টোটাল ভর। কেন? কারণ লিফট নিয়ে যখন কাজ করবো তখন টোটাল ভর নিতে হবে। তাহলে এম জি, যেহেতু বস্তুটাকে নিচে নামাইতে হবে তাহলে সুতার টান কাজ করতেছে উপরের দিকে, তাহলে টিটা কি করতে হবে? কমাই দিতে হবে না? তাহলে কমাই দিতে হলে বিয়োগ করতে হবে না? এম ইন্টু জি মাইনাস এই হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে অনুভূত ওজন বা প্রতিক্রিয়া বল, এক্ষেত্রে অনুভূত ওজনটা কি হবে? অনুভূত ওজনকে যদি আমরা বলি ডব্লিউ প্রাইম, সেম কি করবা? এম এর জায়গা হচ্ছে যার অনুভূত ওজন বের করবা, ঠিক আছে? তার ভরটা নিবা জি মাইনাস এ। এই হয়ে গেল লিফট। এবার হচ্ছে আমরা ছোট ছোট একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? একটা ম্যাথ দিয়ে হচ্ছে আমরা পুরো ব্যাপারটা দেখি। এক্সাম্পল ওয়ান দেখি। আমরা ধরে নিচ্ছি এখানে একটা লিফট আছে, লিফটের মধ্যে একটা বস্তু আছে, একজন ব্যক্তি আছে, ঠিক আছে? তাহলে এখন একটা বস্তু আছে, একটা ব্যক্তি আছে, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তারপর ব্যক্তির ভর হচ্ছে 43 কেজি, তারপর লিফটের ভর দেওয়া আছে 1000 কেজি, ঠিক আছে? তাহলে তোমাকে বলা হলো লিফটটা হচ্ছে সমতরণ সমান 2 ms ইনভার্স 2 সমতরণে উপরের দিকে উঠছে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো? লিফটটা হচ্ছে সমতরণে উপরের দিকে উঠছে, তাহলে তোমাকে ফার্স্টে বের করা হলো লিফটের সুতার টান, ঠিক আছে? লিফটের যে তার থাকবে সেটার টান কত, তারপর বের করা হলো বস্তুর অনুভূত ওজন। অবশ্যই বস্তুর ওজন কিন্তু বেড়ে গেছে বলে মনে হবে, ঠিক আছে? অনুভূত ওজনটা একটু বেশি মনে হবে। তারপর ব্যক্তির অনুভূত ওজন, ব্যক্তির কাছে মনে হবে অনুভূত ওজনটা কি বেশি। কেন? কারণ এটা তো তোমাদের দেখাইলাম লিফট যখন উপরের দিকে উঠে, ঠিক আছে? কেন হবে এবার দেখো। তাহলে ফার্স্টে আমরা ক নাম্বার দেখি, লিফটের সুতার টান কত। তাহলে সুতার টান যদি হয়ে থাকে উপরের দিকে টি, তাহলে কি বলতে পারবো? সুতার টান যদি টি হয়ে থাকে তাহলে দেখো আগে টি সমান, যেহেতু লিফটটা উপরের দিকে উঠতেছে তাহলে টি সমান এম ইন্টু জি প্লাস এ। টি সমান এম ইন্টু জি প্লাস এ। আচ্ছা, এখানে হচ্ছে এম সমান কি হবে বলো তো? টোটাল ভর বলছিলাম, তাহলে কি হবে 1000 প্লাস 43 প্লাস কি 2 কেজি। তাহলে এই ভর হচ্ছে এখানে বসিয়ে দিবা 1045, তারপরে 9.8 বসাবা প্লাস কত 2 ms ইনভার্স 2, এখান থেকে হচ্ছে আমরা টিকে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 9.8 প্লাস 2 ইন্টু 1046, তাহলে আমরা কত পেলাম
নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিফটের টান বের হয়ে গেল। তাহলে লিফটের টান হচ্ছে এটা, যদি লিফটটাকে উপরের দিকে 2 ms ইনভার্স 2 ত্বরণে তুলতে চাই এই পরিমাণ টান দিতে হবে। তাহলে খ দেখি আমরা, তারপরে বস্তুর অনুভূত ওজন। বস্তুর অনুভূত ওজন বলছে না, তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব? বস্তুর ওজনটাকে নিয়ে, বস্তুর ভরটাকে নিয়ে কাজ করবো। তাহলে বস্তুর ভরকে আমরা বলতে পারি m1 যদি বলি m1 কি হবে 2 কেজি। আচ্ছা, এর জন্য জি এর ভ্যালু 9.8 ms ইনভার্স 2। তাহলে সেমভাবে কী হবে, যদি আমরা অনুভূত ওজনটাকে বলি ডব্লিউ প্রাইম বলি, তাহলে ডব্লিউ প্রাইম কী হবে, বস্তুর m1 ভরটা জি, যেহেতু এটা উপর দিকে উঠতেছে তাহলে জি প্লাসে, তাহলে পুরো জি প্লাসে কিন্তু ঠিক থাকতেছে, যে ভরটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এমনের জায়গায় 2 বসাবা, ইন্টু হচ্ছে 9.8 প্লাস হচ্ছে কত 2, এটা বসিয়ে দিলে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার পরের প্রশ্নের দিকে ব্যক্তির অনুভূত ওজন বলছে। তাহলে আবার ব্যক্তির যেহেতু অনুভূত ওজন বলছে, তাহলে কত কেজি নিয়ে কাজ করবো বলো তো? 43 নিয়ে কাজ করবা। এখানে যেহেতু বস্তু বলছে তাহলে বস্তুর ওজন 2 কেজি নিয়ে কাজ করবো। তাহলে ব্যক্তির অনুভূত ওজন কী হবে দেখো তো, ব্যক্তির আমরা ভরটাকে ধরে নিচ্ছি m2 সমান 43 কেজি। তাহলে ডব্লিউ প্রাইম কী হবে বলো তো, এটা হচ্ছে বস্তুর, এটা হচ্ছে বস্তুর অনুভূত ওজন। তাহলে এটা হচ্ছে কি ব্যক্তির, এটা হচ্ছে ব্যক্তির অনুভূত ওজন। ডব্লিউ প্রাইম সমান কী হবে m2 ইন্টু জি প্লাস এ। তাহলে এখানে জাস্ট কী বসে দিব 43 9.8 প্লাস 2, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা লিফট উপরে ওঠার ক্ষেত্রে দেখলাম, এবার হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। সেটা হচ্ছে এক্সাম্পল 2 হবে কি নিয়ে, সেম ম্যাথ, একই ম্যাথকে হচ্ছে জাস্ট আমরা কী করে দিব, একই ম্যাথকে হচ্ছে এখানে একটা বস্তু আছে, এখানে একজন ব্যক্তি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কত 2 কেজি, এটা হচ্ছে 43 কেজি। আমরা লিফটের টান সবসময় উপরের দিকে থাকে টি, তাহলে এটা হচ্ছে এ সমতরণে, এবার নিচের দিকে নামবে, এবার হচ্ছে এ সমতরণে এটা নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে সেমভাবে এক্ষেত্রে যদি আমরা বের করি সুতার টান কী হবে, সুতার টান, ঠিক আছে। তাহলে সুতার টান কী ছিল বলতো, যখন লিফটটা নিচের দিকে নামতেছে তাহলে নিচের দিকে কাজ করতেছে হচ্ছে তার টোটাল ওজনটা, উপর দিকে কাজ করতেছে টি, তাহলে টি হচ্ছে উপরে, এম জি হচ্ছে নিচে। তাহলে কি বড় হওয়া প্রয়োজন বলতো, এমটা বড় হওয়া প্রয়োজন ছিল না, তাহলে এম ইন্টু জি মাইনাসে, বা হচ্ছে ফর্মুলা তো আমি লিখে দিচ্ছিলাম, কীভাবে মনে রাখবা, যখন লিফট নিচে নামবে তখন সুতার টান টি সমান এম ইন্টু জি মাইনাসে, যেহেতু নিচের দিকে নামতে হচ্ছে তাই কমাইতে হবে, তাই মাইনাস, উপরের দিকে মানে বাড়াইতে হবে তাই উপরের দিকে প্লাস, মানে টানটা বেশি রাখতে হবে, টান কমাইতে হবে তাই মাইনাস। ঠিক আছে, তাহলে এখন দেখো এম ইন্টু জি মাইনাসে সব কিছু বসাই দিবা, 1045 9.8 মাইনাস হচ্ছে 2, এখানে বসিয়ে দিলে হচ্ছে তোমরা নিউটন এককে মান পেয়ে যাবা। এরপর সেমভাবে ধরো তোমাকে বস্তুর অনুভূত ওজন বের করতে বললো, বস্তুর অনুভূত ওজন। বস্তুর অনুভূত ওজনকে আমি ডব্লিউ প্রাইম বলি, বস্তুর ভরকে যদি আমি m1 বলি তাহলে 9.8 মাইনাস 2, কারণ ভরের জায়গায় m1 চলে আসবে। ঠিক আছে, এখানে বসে দাও, তাহলে এখানে কত পাবা 7.8 নিউটন, এই হচ্ছে বস্তুর অনুভূত ওজন। এবার ধরো বললো হচ্ছে ব্যক্তির অনুভূত ওজন, এটাকে যদি ডব্লিউ প্রাইম বলি কী বলতে হবে, ব্যক্তির ভর হচ্ছে m2, তাহলে m2 ইন্টু 7.8 মানে কি 9.8 মাইনাস 2, তাহলে m2 হচ্ছে কত 43 ইন্টু 7.8 নিউটন। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে আমি দেখো 7.8 ইন্টু হচ্ছে 2, এটা কত আসছে দেখো তো, এখান থেকে একটা ব্যাপার তোমরা আবার ক্লিয়ারলি আইডিয়া পাবা, সেটা দেখো। আবার এটা একটু কী পাইছি দেখো 43 ইন্টু 7.8 কত পাইছি 335.4 নিউটন। ঠিক আছে, আমি এগুলো একটু বক্স করতেছি। তাহলে এই টার্ম তারপরে আগের প্রশ্নে দেখো, আগের প্রশ্ন হচ্ছে আমরা বস্তুর অনুভূত ওজনটা কত পাইছিলাম 9.8 প্লাস 2 ইন্টু হচ্ছে 23.6 নিউটন। ঠিক আছে, আর এটা কত পাবো দেখো তো 9.8 প্লাস 2 ইন্টু হচ্ছে 43, কত 507.4। ঠিক আছে, তো এবার একটা ক্লিয়ার আইডিয়া দেখো তো, যদি তোমরা দেখো, আমি যদি বলি দেখো তো, এখন একটা ক্লিয়ারলি একটা আইডিয়া দেখো তো, আমি যদি বলি এখন বস্তুর প্রকৃত ওজনটা কী ছিল বলো তো, বস্তুর প্রকৃত ওজন হবে বস্তুর যেই ভর 2 কেজি ইন্টু 9.8 mg না, তাহলে কি বলতে পারি বস্তুর ভর হচ্ছে m1 ছিল m1g, তাহলে কত আসতেছে 19.6 নিউটন। তাহলে আমি যদি এখন বলি ব্যক্তির প্রকৃত ওজন কী হবে m2g হবে। একটা হচ্ছে এখন তোমরা রিয়েলি বুঝতে পারবা যে আসলে হচ্ছে আমাদের কাছে অনুভূত ওজনটা বেশি মনে হয় এবং কম মনে হয়েছে, সেটা এখান থেকে বুঝতে পারবা। দেখো m2g কী হবে 43 কেজি ছিল ইন্টু 9.8, দেখো 4 নিউটন। আচ্ছা, এখন ক্লিয়ারলি একটু দেখো তো, বস্তুর প্রকৃত ওজন ছিল কত বলো তো 19.6। এবার লিফটটা যখন উপরের দিকে উঠতেছে তখন তার কাছে মনে হয়েছে তার কাছে ওজনটা কত মনে হবে
23.6, তাহলে কি আসলে বাড়ছে না? কতটুকু বাড়ছে দেখো তো, 19.6 থেকে বেড়ে 23.6 হলো। এবার ব্যক্তির কাছে কি মনে হবে? ব্যক্তির প্রকৃত ওজন ছিল কত বলো তো? 421.4 নিউটন। তাহলে ব্যক্তির ওজনটা বেড়ে কতটুকু মনে হবে? 507.4। তাহলে তার কাছে নিজেকে ভারী মনে হচ্ছে না। এই জন্য লিফট যখন উপরের দিকে উঠতে চায় তখন হচ্ছে কি মনে হবে? ভারী মনে হয়। এবার উল্টাভাবে দেখো তো, বস্তুর প্রকৃত ওজন ছিল এটা, যখন লিফটের নিচের দিকে নামতেছে তখন দেখো তো হ্রাস পাইছে না? দেখো তো হ্রাস পাইছে না দুইটাই? তাহলে বুঝতে পারছো, যখন লিফট উপরের দিকে উঠবে তখন আমাদের কাছে কি মনে হবে? ভারী মনে হবে। নিচের দিকে নামলে হালকা মনে হবে। তাহলে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে লিফট নিয়ে এতটুকুতে শেষ হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা পরের টপিকে চলে যাব।